দুর্গাপুর গিয়ে এসব কী দেখলাম গাইস। তো চলো তোমাদেরকে গল্পটা প্রথম থেকে বলি। আজ আমরা ডিসাইড করেছিলাম দুর্গাপুর যাব ঘুরতে, তাই জন্য সকাল 7টার সময় আমি সুন্দরভাবে রেডি স্টেডি হয়ে উঠে গিয়েছিলাম টোটোতে। আমার সাথে ছিল আমার স্পেশাল পার্সনের বন্ধু আর আমার স্পেশাল পার্সন। মিসিং ছিল আমার বান্ধবী নাজিরা, ও একবারে বর্ধমান স্টেশনে আসবে বলেছিল, তাই জন্যে। তারপর আমরা চলে গেলাম বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন থেকে আমরা দুর্গাপুর যাওয়ার টিকিট কেটে উঠে গেলাম ট্রেনে। ট্রেনের ভিউ দেখতে দেখতে, খেতে খেতে, মানে আমরা ওখানে গিয়ে এত কিছু খেয়েছিলাম না, মানে এটা তো জাস্ট দুটো ক্লিপ, বাকি ক্লিপগুলো নিতে ভুলে গিয়েছিলাম। মানে আমাদের সামনের সিটে যারা বসে আছে তারাও হয়তো আমাদেরকে থেকে ভাবছিল কারা এত খায়। তারপর এরকমভাবে খেতে খেতে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর। দুর্গাপুর স্টেশনে গিয়ে আমরা হাসতে হাসতে নাচতে নাচতে চলে গেলাম স্টেশনেরই একটা দোকানে লস্যি খেতে। তারপর ওখান থেকে 4টে লস্যি নিলাম 4 জনের জন্য। তো লস্যি খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম স্টেশনের বাইরে, এত গরম ছিল ওখানে। তারপর ওখান থেকে বেরিয়ে, স্টেশন থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খেলাম। আইসক্রিম খেতে খেতে আমরা জানতে পারলাম আমরা যে পার্কে যাওয়ার ডিসাইড করেছিলাম সেই পার্কটা বন্ধ। ওখানে আইসক্রিম কাকুর সাজেশনে আমরা গেলাম সোলার এনার্জি পার্কে। ওখানে 100 টাকা করে টিকিট নিয়ে নিল গাইস। তারপর ওখানে ঢুকে আমরা জানতে পারি এটা নাকি কাপল পার্ক। লিটারালি মানুষজন জোড়াজাপটি লেগেছিল ওখানে। তাও কি করব, কিছু করার নেই, 400 টাকা দিয়েছি, ওয়েস্ট তো করতে পারি না। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু ফটো টটো তুলে এমন কিছু জিনিস আমাদের চোখে পড়লো, তারপর আর থাকার কোনো কোয়েশ্চেনই ওঠে না। সোজা ওখান থেকে বেরিয়ে গেলাম 400 টাকা জলে। খুব বাজে একটা এক্সপিরিয়েন্স নিয়ে ওখান থেকে আমাদের বেরিয়ে যেতে হলো। সো টাটা গাইস, দেখা হবে নেক্সট ভ্লগে।